বন্ধুরা, আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটা অবশ্যই কালকের আন্দোলন সম্পর্কিত। তবে হ্যাঁ, আমি তো আগেও বলেছি আমি কালকের আন্দোলনকেও যেমন সাপোর্ট করি, আমি 27 তারিখের আন্দোলনকেও সাপোর্ট করি। অনেকে আছেন কালকের আন্দোলনটাকে বানচাল করার জন্য নানান মন্তব্য করে যাচ্ছেন, কিন্তু এতে আখেরে লাভটা কি হচ্ছে আমি একটু বলবেন? আমরা পার্শ্ব শিক্ষক, তো কে আন্দোলন ডাকলো সেটাই কি বড় কথা হলো? এখন আমাদের সরকারপন্থী যে সংগঠনটা আছে তারাও যদি আমাদের ভালোর জন্য ডাকে, আমাদের তো যাওয়া উচিত। কারণ তারা যদি ডাকে তাহলে আমাদের ভালোর জন্যই ডাকবে। আন্দোলন যদি ডাকে, তারা ডাকছে না সেই জন্য আমরা তাদেরটা যেতে পারছি না, কিন্তু যখন তারা ডাকতেন তখন তো আমরা সেখানেও গিয়েছি, সেখানেও উপস্থিত থেকেছি। তাহলে কালকের আন্দোলন বানচাল করার জন্য এত প্রচেষ্টা কিসের? কেন? যারা 27-এ আসছেন আসুন, তাদের তো কেউ বারণ করছে না। অন্তত যারা 27-এ আসছে, আমি যতদূর দেখেছি যে 23-এর আন্দোলনকারীরা কিন্তু 27-এর আন্দোলনকারীদের কোনো বিরোধিতা করছে না। বরং যারা 27-এ আন্দোলন করছে তাদের মধ্যে অনেকের এই ধারণাটা আছে যে 27-এর আন্দোলনটা ঠিক, 23-এর আন্দোলনটা ভুল। ভুল ঠিক সেই বিচার আমরা করতে পারি না। আমি আজকে দেখলাম আমার এই ইউটিউব চ্যানেলে কয়েকটা কি বলবো মন্তব্য এসেছে। সেই মন্তব্যগুলো আমি আজকে দেখলাম। সেই মন্তব্যে লেখা আছে যে কেন এসএসকেদের ডাকা হচ্ছে বা কেন ডি গ্রুপ সি গ্রুপ এদেরকে ডাকা হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, সমগ্র শিক্ষার যে টাকাটা আসে সেন্ট্রাল থেকে, সেখানে কিন্তু শুধু আলাদা করে প্যারা টিচারের মাইনে আসে না, বা প্যারা টিচারদের জন্য আসে না, যেটা আসে সকলের জন্য আসে। আজকে সঞ্জয়বাবু যদি কেসটা না করতেন তাহলে কিন্তু সি গ্রুপ ডি গ্রুপদের মাইনে অনেক বেড়ে যেত। আমরা এই বোকামি করে করেই আমরা আমাদের পায়ে কুড়ুলটা মারছি। এটা কেন কেউ বোঝে না? আমি তো খুব নগণ্য মানুষ, আমার বুদ্ধিশুদ্ধি খুবই কম। আমি যদি এটা বুঝতে পারি, কেন অন্যরা বোঝে না? আপনাদের তো অনেক বুদ্ধি আছে, আপনারা অনেক বুদ্ধি আছেন যারা বলছেন 23টা ফ্লপ করুন, 27টা করুন। তা আলটিমেটলি লাভটা কী হবে? এখন বক্তব্য হচ্ছে, অনেকের বক্তব্য 4-5 দিন এগিয়েও বা কী হবে, 4-5 দিন পরেও বা কী হবে। অবশ্যই যদি হওয়ার হয় তাহলে ওতেও হবে। তা একটু বেশি দিন হাতে সময় নিয়ে কাজ করা তো উচিত। মনে করুন আপনি একটা ঘর তৈরি করতে যাচ্ছেন, তা আপনি তো হাতে একটু সময় নিয়ে করবেন, নাকি হুট করে শুরু করে দেবেন? আজকে মনে হলো কালকেই শুরু করে দেবেন, এটা কখনো করেন না তো। একটু সময় লাগে, একটু চিন্তাভাবনা করেন। কিন্তু আমাদের হাতে কি সেই সময়টা আছে? ভাবুন তো একবার। ভোট তো মার্চ মাসে প্রথম সপ্তাহতেই যেটা শোনা যাচ্ছে ঘোষণা হয়ে যাবে। ঘোষণা হয়ে গেলে তো আর কিচ্ছু করার থাকবে না। এখনও পর্যন্ত অনেকে বলছে ফাইলের গল্পটা ভুল। অনেকে বলছে, যিনি বা যারা বলছেন তারা কতটা সঠিক জানেন তথ্য আমার জানা নেই, কিন্তু ফাইল একটা আছে, অবশ্যই আছে, ফাইল আছে। সেই ফাইলটা এখনও কিন্তু রিজেক্ট হয়নি। সেই ফাইলটা কার্যকরী করার দায়িত্ব, কারণ এখন প্রতিশ্রুতি কেউ যদি বলে যে আমি ভোটের পরে করে দেব, ভাবুন তো এই প্রতিশ্রুতি 2011 সালেও তো আমরা পেয়েছিলাম, 2009 সালেও তো আমরা পেয়েছিলাম। আজ পর্যন্ত আমাদের কিছু হয়েছে? এই প্রতিশ্রুতি ধুয়ে কি আমরা জল খাবো? আরও 15টা বছর 20টা বছর এইভাবে প্রতিশ্রুতি নিয়ে কাটিয়ে দেবো? তাতে কি হয়? কখনো সম্ভব? তাহলে আমার যেটা বুদ্ধিতে কুলোচ্ছে সেটা কেন আপনাদের বুদ্ধিতে কুলোচ্ছে না? যে 27-এ যাবো না কেন? 27-এ তো অবশ্যই যাবো, আমি নিজে, যদি শরীর ভালো থাকে আমি নিজে যাব। তাহলে 23-এর ক্ষেত্রে কেন এত বিরোধিতা? কিসের জন্য? রংটা কেন দেখছেন আপনারা? কিসের জন্য দেখছেন? 23-এও আসুন, 27-এও আসুন, কে কী রং করে দরকার নেই। আমাদের একটাই রং, আমরা প্যারা টিচার, আমাদের ওইটাই রং। সুস্থ স্বাভাবিক থেকে আন্দোলনটা করুন, সবাই করুন, আমার অনুরোধ আপনাদের কাছে। শরীর আমার ভালো নেই, আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন আমি কালকে যেতে পারবো কি না তাও জানি না, কিন্তু আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে পার্শ্ব শিক্ষকদের প্রতি। যেহেতু এই পেশাটা আমারও, আমার রুটি রুজি, আমার অন্য সংস্থান। আমি একটা জিনিস জানি যে এখানে আন্দোলন করলে যদি সকলের ভালো হয় আমার ভালো হবে। তাই বলে আমি ঘরে বসে থাকবো? আমি ওখানে গিয়ে পৌঁছবো না? আমি ওখানে গিয়ে দেখাবো না যে আমিও সেখানে আছি? হ্যাঁ, শরীর ভালো থাকলে আমি অবশ্যই যাব। আমি এখনও বলছি, শরীর ভালো থাকলে আমি অবশ্যই যাব। কালকে যদি আমি বিছানা থেকে উঠতে পারি আমি অবশ্যই যাব। আমি এই উঠে বসে আছি, খুব কষ্ট করে বসে আছি। যদি আমি কালকে পারি অবশ্যই যাব, যদি উঠতে পারি। আমি বলতে পারছি না বিছানা থেকে উঠতে পারবো কি না,
কিন্তু যারা সুস্থ আছেন, যারা বিছানায় পড়ে নেই, যারা একটু সবল আছেন, অনেকের বয়স কম আছে, আমার অনেকটা বয়স হয়েছে, অনেকের বয়স কম আছে, তো তারা তো একটু আসুন। কেন এরকম করছেন? নিজের ভালো তো সবাই বোঝে, কথায় আছে নিজের ভালো পাগলেও বোঝে। তা আমরা কি তাদেরও অধম? একটু আমায় বলুন তো, একটু বুঝিয়ে বলুন। আমার মানে মাথায় ঢুকছে না, বোকা মানুষ তো, আমার মাথায় ঢোকে না। একটু বুঝিয়ে বলবেন যে 27-এর যারা আন্দোলন করছেন তারা কেন 23-এর বিরোধিতা করছেন? কই 23-এ যারা আন্দোলন করছে তারা তো বিরোধিতা করছে না। এই কালকে অলোকবাবুর সাক্ষাৎকার নিয়েছি, তিনি কোনো বিরোধিতা করেননি। মৃন্ময়বাবু একটা ভিডিও করেছেন, সেখানেও কোনো বিরোধিতা করেননি। মৃন্ময়বাবু আজকে একটা সাক্ষাৎকার কোথায় দিয়েছেন, সেখানেও কোনো বিরোধিতা করেননি। তাহলে কেন? না শামীমবাবু, না মনোরঞ্জনবাবু, কেউ কিন্তু 27-এর বিরুদ্ধে নয়। তাহলে যারা 27-এ আছে তারা কেন 23-এর বিরোধিতা করছেন? অনেকে বলছেন যে যারা 23-এ আন্দোলন করছে তারা করে দেখাক, তখন বুঝবো। ভগীরথকেও তো একটু সময়, আরে ভগীরথবাবু নিজেই তো আন্দোলনের বিরুদ্ধে নয়। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? যে বাঁশের চেয়ে কঞ্চি শক্ত, এরকমই তো দাঁড়াচ্ছে। তো ভগীরথবাবু নিজেও বলেছেন যে যেভাবে পারছে করুক। কালকে আপনাদের সেই ভিডিওটা শেয়ার করেছি, ভগীরথবাবু নিজেই এই কথাটা বলছেন। তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা কেন বিরোধিতা করছেন? আপনি আসবেন না, তাহলে অন্যদেরকে কেন বাধা দিচ্ছেন? আমার বক্তব্য এটাই, যে যেরকম পারে আসুক না। আপনারা একটা বাধা দেওয়াতে যদি 10টা লোক কমে, তা আমাদের যদি কোনো উন্নতি না হয়, তাহলে ক্ষতিটা কার হবে? আপনারও হবে, আমারও হবে, আপনাদেরও হবে, আমাদেরও হবে। একমাত্র আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আমি ক্ষতিগ্রস্ত হব, বা আমি ক্ষতিগ্রস্ত হব না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা তো হয় না। হলে পুরো পার্শ্ব শিক্ষক কুল হবে। আর এসএসকে, এমএসকে বা অন্যান্য যারা আছে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত, প্রত্যেকের সমস্ত ভাতা টাতা সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন আসে, আলাদাভাবে আসে না। আমাদের বাড়লে ওদেরও বাড়ে। তাহলে তারা কেন থাকবে না? তাহলে তাদের কেন আমরা এর মধ্যে ইনক্লুড করব না? আপনারা একটা ভাবুন তো এই কথাটা, আমরা কেন তাদেরকে এর মধ্যে ইনক্লুড করব না? তাহলে আমরা উপকার পেলে তারাও তো উপকার পাবে। আমরা উপকার পেলে তারা যদি উপকার পায়, তারা কেন আন্দোলনে সামিল হবে না? তাদেরকেও আসতে হবে। এখন আপনারা বলতে পারেন কত জমায়েত দেন আপনারা? 1,500, 2,000, 3,000? আরে মশাই, আপনারা যদি না আসেন, জমায়েতটা কে দেবে? আপনাদের বাড়ি গিয়ে খুঁজে খুঁজে ডেকে নিয়ে আসবে? ওই চাইল্ড রেজিস্টারে আমরা যেমন ড্রপ আউট বাচ্চাকে স্কুলে ভর্তি করাই, সেরকম করে আমাদের নিয়ে এসে আন্দোলনে সামিল করতে হবে? নিজস্ব জ্ঞান বুদ্ধি, নিজস্ব, সমস্তটাই নিজস্ব। নিজের মধ্যে যদি না থাকে, আমার নিজের মান সম্মান অপমান বোধটা যদি আমার না থাকে, কে করবে? কে করবে? আমার পেটে খিদে না থাকলে আমাকে জোর করে খাওয়াতে পারবে কেউ? যারা স্ব ইচ্ছায় আসছে তাদেরও বা কেন বাধা দিচ্ছেন? আসুন না, 27 তারিখে আসুন। কে বারণ করেছে? কেউ বারণ করেনি, আসুন। আমিও তো বলেছি আমি সুস্থ থাকলে আমিও যাবো, আমি সুস্থ থাকলে আমি কালকেও যাবো, আমি সুস্থ থাকলে 27 তারিখেও যাবো, আমি সুস্থ থাকলে এর মধ্যে যে কদিন পারবো আমি যাবো, যদি আমি সুস্থ থাকি। অবশ্যই যদি আমি সুস্থ থাকি। বারবার একটা কথা বলছি, আমার শরীর খুব খারাপ, খুব খারাপ। তাহলে আমার বক্তব্য হচ্ছে, কেন বিরোধিতা? কেন এই বিরোধিতা করে করে আজকে এতগুলো বছর আমাদের জীবন থেকে চলে গেল, তারপরেও আপনাদের বিরোধিতা করতে ইচ্ছা করে? আর কিছু বলার নেই, রাত পোহালেই কালকে সকলকে আসতে হবে। তাই জন্য আমি অনেকগুলো ভিডিওর কমেন্ট দেখার পরে আমি এই ভিডিওটা করলাম আপনাদের জন্য। ভুলভাল যদি কিছু বলে থাকি, পাগলের প্রলাপ মনে হতে পারে আপনাদের, ক্ষমা করে দেবেন। আর কি বলবো।